লাশের দাফন কখন করতে পারে সেটা আমাদের জিএম সাহেব উনি আসতে কথা বলছে যে এই ছেলেটা যে শিশুটা যে এখন উসমানীতে চিকিৎসারত অবস্থায় আছে আমাদের চিকিৎসার বিভাগ ওনারা গ্রহণ করবে। আর তাছাড়াও স্থানীয়ভাবে সকলে মিলে আপনারা সহযোগিতা করবেন, আমরা অব্যাহত করতে পারি। আমি একটি মিনি কিয়ামত দেখেছি, ওখান থেকে জলিয়া লাইন জলিয়া তান করে উঠে পড়ে গেছে। আর আসলে ফজলুর রহমান আপনার একটা সহজ সরল মানুষ, বাক প্রতিবন্ধী, তারা আরো 4 জন ভাই বোন, তারা বাক প্রতিবন্ধী। আল্লাহ একটা দুর্ঘটনা মারা গেছে না, আসলে খুব দুঃখজনক। এলাকাবাসীও আমরা খুবই দুঃখজনক। এখানে প্রশাসন অনেক, আমরা ওসি সাহেব আইসুন, সার্কেল আইসুন এবং এসপি সাহেবও আমার পথে এবং লোকাল প্রশাসন যারা সবাই সহযোগিতা করছেন। এখন তার যে পরিবার পরিজন, আমরা আত্মীয় স্বজন যারা আছি, আমরা চাই যে তাদের এখানে দাফনের একটা ব্যবস্থা করা হয়েছে, বিকাল 4টার সময় দাফন করা হয়েছে। আমরা আপনারা সবার সহযোগিতা চাই। আর আমরা এখানে যারা ভিড় করছি, দয়া করে আমরা ভিড়টা ছাড়িয়া হরি যাই। এখানে আমরা সামনে থেকে ভিড়টা ছাড়িয়া হরি যাই। আমরা লাইনকে লেগি কাতারকে লেগি সুবিধা হইব। আর আপনারা ইমামর জায়গা বাহুবাটে আপনারা খাওয়া হইলে সুবিধা হয়। এখানে যারা আইসেন আপনার ইমামর সামনে আইছে, আমরা পিছনে যাই, পিছনে গেলে আরো সুবিধা হইব, ইমামর জায়গাটা খালি হইব। আমরা সব পিছনে যাই, ইমামের জায়গাটা খালি হইব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি এটি একটি কিয়ামতের দৃশ্য দেখেছি। আগুনের যে ফুলকলি, সেটা আমি এবং আমার ছোট ভাই জামান, আমার চাচাতো ভাই নিয়াজ, আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম। আমরা দেখেছি যে কিয়ামত কিভাবে হবে, এটা দেখেছি। আমি পৃথিবী দেখি নাই, আমার গাও দেখি নাই, মানুষ দেখি নাই, শুধু আগুন দেখেছি। আর আমরা সেই জান বাজি রেখে, যখন আমি প্রথমে এখানে এসেছি, আসার সাথে আমি কি করবো ভেবে পাই নাই। আমি সাথে সাথে আমি ফোন দিয়েছি আমার পল্লী বিদ্যুৎকে। আমি যে নাম্বার পেতাম সেটা আর বুঝিনি। যে আমরা আপনার মৌলানা সাহেব বলেছেন ইয়া নফসি কিয়ামতের মাঠে মানুষ যাবে ইয়া নফসি। ঠিক এইভাবে এখানে একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, ইয়া নফসি। কিভাবে আমরা সেখানে যাব? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সাথে সাথে ফোন দিয়েছি। ফায়ার সার্ভিস এসেছে, আমার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। জুড়ি প্রশাসন সেখানে এসেছেন, এসপি এসেছেন, সার্কেল এসেছেন, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমার রুয়েল আহমদ চেয়ারম্যানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি সাথে সাথে এসে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব ফারুক সাহেব, উনি এসে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার কাইম সাহেব, উনি ঢাকা থেকে মনে হয়েছে উনি উড়াল দিয়ে এখানে চলে আসলেন, কিন্তু যাই হোক উনি এসেছেন, আমরা ধন্যবাদ জানাই। আমরা একটা বাচ্চাকে আমরা হেফাজত করতে হচ্ছে, এখন বাচ্চাটা আইসিইউ আছে। আমরা এয়ার সার অ্যাম্বুলেন্স দিয়ে আমি অনুরোধ করবো মুসল্লিদেরকে, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সারিবদ্ধ হয়ে লাইন বাঁধেন, জানাজার জন্য প্রস্তুত হন। ডাইন সাইড ক্লিয়ার করে দিই, আমরা ডাইন সাইড ক্লিয়ার করব। লাশ লিয়ে যাওয়া হয়তো আপনারা দেখতে পারা, লাশ লিয়ে যাওয়া। আমরা রাস্তা ক্লিয়ার রাখি। আমরা রাস্তা ক্লিয়ার রাখি, সবে আমরা রাস্তা ক্লিয়ার রাখি। আমার কাছে